হ্যালো বন্ধুরা, অনেক সময় এমন হয় যে নাম্বার সিস্টেমের এমন কিছু অঙ্ক থাকে যেগুলোর সঠিক ট্রিক্স আমরা না জানার কারণে হয়তো পরীক্ষার হলে সেটা অ্যাটেন্ড না করেই চলে আসি। আজকে এরকম তিনটি শর্টকাট ট্রিক্স শিখবো, শর্টকাট এমনভাবে যাতে করে এরপর থেকে যেন আমরা এগুলো না করে যেন হল থেকে বেরিয়ে না আসি। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, দেওয়া আছে ৭৬৩৬ ইন্টু ৭৬৪২ রাশিটিতে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা গুণ করে তাকে পূর্ণ মানে যেভাবে আমরা বর্গমূল বের করি সেভাবে করা তো সম্ভব নয়, আর সম্ভব হলে তো অনেক সময় লেগে যাবে। তো এই ধরনের অঙ্ক কয়েক সেকেন্ডে করা যায়। যেমন আমি যদি এটা করি তাহলে আমরা করব কি, ৬কে ২ দিয়ে ভাগ করব, তাকে স্কোয়ার করে দেবো, অ্যান্সার হয়ে যায়। যেমন ৬-এর সঙ্গে এটা কাটলে ৩, তো ৩-এর স্কোয়ার ৯, এই অঙ্কটির অ্যান্সার হবে ৯। এবার আমি কেন করলাম, কিভাবে করলাম বা ট্রিক্সটাই বা কি, চলো একটু বিস্তারিত জানি, তারপর আমরা ট্রিক্সে আসবো। বা ট্রিক্সটা প্রথমে বলে দিই। প্রথমে এই ধরনের অঙ্ক থাকলে এই দুটির যে পার্থক্য ৭৬৩৬ আর ৭৬৪২ মাত্র ৬ পার্থক্য, তাই নয় কি? তো এই ৬ পার্থক্য, তো পার্থক্যকে সবসময় ২ দিয়ে ভাগ করবে আর তার বর্গ করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। তো ৬কে ২ দিয়ে ভাগ করলে ৩, ৩-এর বর্গ হচ্ছে ৯, এটাই হচ্ছে অ্যান্সার। এবার কেন হয় একটু আমরা বিস্তারিত জানবো। দেখো এই দুটির মাঝের সংখ্যাটা কত, এদের ৬ পার্থক্য মানে এদিকে ৩ কম এদিকে ৩ বেশি, তার মানে এর মাঝের সংখ্যা হবে ৭৬৩৯। এটা হচ্ছে মাঝের সংখ্যা। তার মানে আমি এই যে এই সংখ্যাটি প্রথম সংখ্যাটি আছে এটাকে আমরা বলতে পারি ৭৬৩৯ মাইনাস ৩, এটা মানেই হচ্ছে ৭৬৩৬, তাই নাকি? এইটা ৩ বিয়োগ করলে ৩৬, আর এটাকে আমরা বলতে পারি ৭৬৩৯ প্লাস ৩, তাহলে ৪২ হয়ে যাবে। ৩ যোগ করলে ৭৬৪২ হয়ে যাবে, ৩ মাইনাস করলে ৭৬৩৬ হয়ে যায়। তো এই দুটো সংখ্যাকে আমরা এভাবে লিখতে পারি। এবার এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তার মানে এ মানে হচ্ছে ৭৬৩৯ তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে ৩-এর স্কোয়ার। বলো তো যদি এইটা না থাকতো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো? এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা, স্কোয়ার আছে তার মানে তো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই পোর্শনটা না থাকলে আমার পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এই পোর্শনটা হটাতে গেলে কি করতে হবে, প্লাস 3-এর স্কোয়ার দিতে হবে। প্লাস 3-এর স্কোয়ার দিলে এটা কেটে যাবে, তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা এইটা থাকবে, শুধু কত থাকবে, ৭৬৩৯-এর স্কোয়ার থাকবে, আর এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কি যোগ করতে হলো, এইটা যোগ করতে হলো আমাকে 3-এর স্কোয়ার। 3-এর স্কোয়ার মানে কত, ৯। বুঝতে পারলে? কিন্তু এত ঘটা করার তো কোনো গল্প মানে নেই। আমরা তো শুধু আমাদের উত্তর জানা দরকার, এমসিকিউ আমাদের শুধুমাত্র উত্তর জানা নিয়ে দরকার। আর উত্তর কিভাবে বের করবে, এই দুটির যে পার্থক্য ৬ তাকে ২ দিয়ে ভাগ করে দেবে, তাহলে তুমি কি পাবে, ৩, তার স্কোয়ার করে দিলেই অ্যান্সার। তার স্কোয়ার করে দিলেই অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছ। চলো আর একটা অঙ্ক নিয়েছি, এটা একটু বড় অঙ্ক নিয়েছি। বলা হচ্ছে ৯৮৭৬৫ আর এটা ৯৮৭৬৯। তাহলে এই দুটির মধ্যে পার্থক্য কত, ৪ পার্থক্য। তো আমরা করবো কি, 4কে জাস্ট ২ দিয়ে ভাগ করব, আমরা পাবো ২, তার স্কোয়ার করে দিলেই অ্যান্সার, তার মানে ৪, এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন এ। মাত্র ৫ সেকেন্ডে হয়ে যায় বন্ধুরা। আচ্ছা যদি তুমি বুঝতে পেরে থাকো যে পার্থক্যকে ২ দিয়ে ভাগ করে স্কোয়ার করতে হবে, তাহলে এটার আমাকে অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, লিখো হোমওয়ার্ক 1, আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করো। কি আছে, ২৩৪ ২৪২, কত পার্থক্য তোমরা বের করো, ২ দিয়ে ভাগ করে বর্গ করে দাও, অ্যান্সার চলে আসবে। তো অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, ঠিক আছে? আশা করছি তোমরা অ্যান্সার অলরেডি পেয়ে গিয়েছো। চলো নেক্সট ২ নম্বর ট্রিক্সে যাই। ২ নম্বর টাইপ, এখানে সরল মান বের করতে বলেছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে একটা ৫৬ স্কোয়ার দিয়ে আছে, দেওয়া আছে ৫২ × ৬০। মনে রাখবে এখানে সব সময় একটাই ফরম্যাট থাকে, এখানে ৫৬ আছে, এর মাঝেরটা দেখবে ৫৬ই হবে। দেখো ৫২ থেকে ৫৬ ৪ বেশি, আর ৬০ থেকে ৫৬ ৪ কম, মানে মাঝের সংখ্যাটা হবে এই ৫৬টাই। এটা এই ফরম্যাটে থাকে। আর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার কি হয়, এক্ষেত্রেও অ্যান্সার সেম হয়। এই দুটির পার্থক্যকে ২ দিয়ে ভাগ করে দাও, মানে ৮, ৮কে ২ দিয়ে ভাগ, তার মানে ৪, তার স্কোয়ার। মানে আগের অঙ্ক আর এই অঙ্ক সেম, মানে অ্যান্সার বের হবে বা সেম পদ্ধতিতে অ্যান্সার বের হবে, ঠিক আছে? জাস্ট এই দুটির পার্থক্যকে ২ দিয়ে ভাগ, তাকে বর্গ করে দাও, মানে ১৬, এটা হবে অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন ডি। এবার কেন হয়,
চলো একটু ডিটেলস এটা জেনে নিই। এটা দেওয়া আছে কি, এটা দেওয়া আছে 56 স্কোয়ার, তো আমরা লিখবো 56 স্কোয়ার মাইনাস, দেখো এইটাকে আমরা কি বলতে পারি, এই 52কে আমরা বলতে পারি 56 মাইনাস 4, তাই না? 56 মাইনাস 4 বলতে পারি। আর 60কে আমরা বলতে পারি 56 প্লাস 4। বোঝা গেল? এটা সেকেন্ড ব্র্যাকেটে ঘিরে দাও, বোঝা গিয়েছে? এটা আছে 56 স্কোয়ার, আমরা লিখবো 56 স্কোয়ার মাইনাস এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 56 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এটা হয়। চলো আছে কি 56 স্কোয়ার, এই মাইনাস ভেতরে গুণ করে দাও, তাহলে মাইনাস 56 স্কোয়ার হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস কি হবে, প্লাস 4 স্কোয়ার। তো এইটা আর এটা কেটে যায়, থাকছে 4 স্কোয়ার, তার মানে এটার মান হবে 16। বুঝতে পারলে কেন এটা থাকছে? শুধু এটার পার্থক্যকে 2 দিয়ে ভাগ, তার স্কোয়ার। তো আজকের পর থেকে আর এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে 52 আর 60-এর পার্থক্য 8 হবে, তাকে 2 দিয়ে ভাগ করব, পাবো 4, স্কোয়ার করে দিলেই অ্যান্সার হবে 16। এবার এই রিলেটেড আরেকটা অঙ্ক দেখো, এখানে কি দেওয়া আছে 123, 126 আর 120, এর মাঝে তো 123ই হয়, এর মাঝে 123 হয়। তাহলে আমরা করব কি, এই দুটির পার্থক্যকে 2 দিয়ে ভাগ করব। 120 আর 126 পার্থক্য 6, তাকে 2 দিয়ে ভাগ করব, আমরা পাবো 3, স্কোয়ার করে দিলেই অ্যান্সার মানে 9 হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। করে তুমি নর্মালি করে দেখতে পারো, যেটা আমি প্রথম যে অঙ্কটি ছিল সেখানে আমি নর্মালি করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, এখানেও সেমভাবে তুমি করে দেখে নিতে পারো। ঠিক আছে, যদি এটা বুঝে থাকো তাহলে একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রাখলাম, এটা 2 নম্বর, লিখো হোমওয়ার্ক 2 আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। এখানে 313 আছে, দেখবে এই দুটির মধ্যে মানে মাঝেরটাও 313 হবে, তো পার্থক্যকে 2 দিয়ে ভাগ, স্কোয়ার করে দিলে অ্যান্সার। ওকে, চলো আমরা 3 নম্বর টাইপে যাই। এই অঙ্কটা এটা খুবই কমন অঙ্ক, আর এই ধরনের অঙ্ক অনেকেই ভেবে পায় না যে আমি কীভাবে করবো। দেখো এই ধরনের অঙ্ক যদি থাকে তো মনে রেখো, 1টা 2টো 3টে 4টে 5টা আছে, তো আমি 1 থেকে শুরু করব কিংবা 0 থেকে, তুমি যা শুরু করতে পারো। 5টি আছে তো 1 2 3 4 5, ঠিক আছে? এবার 1 থেকে শুরু করলে 1, এটাতে দেবে 2, এটা 3, এটাতে 4, আর এটাতে 5 দিয়ে দাও। ঠিক, তাহলে 3-এর পাওয়ার 1 মানে হচ্ছে 3, 3-এর পাওয়ার 2 মানে 9, 3-এর পাওয়ার 3 মানে 27, 3-এর পাওয়ার 4 মানে 81, 3-এর পাওয়ার 5 তার মানে হবে 243। বাস এই সবগুলো যোগ করে দাও, যোগ করলে কত হবে 243। আচ্ছা এইটা একটু মুশকিল, 27 তার মানে এটা হবে 36, 39, 39 মানে 120, 120 তোমার 363, 363 কাকে দিয়ে ভাগ যায়, 11 দিয়ে যায়, এটা হবে আমাদের অ্যান্সার। 363কে 11 দিয়ে ভাগ যায় 33। ওকে, তাহলে এটাই 11 হবে আমাদের সঠিক উত্তর। এবার এটার আরেকটা পদ্ধতি রয়েছে, ঠিক আছে? আরেকটা পদ্ধতি কি, আমি যেটা বলি সেটা সবসময় বলি 0 থেকে শুরু করবে। এখানে কতগুলি আছে, 1 2 3 4 5টি আছে, তো 5টি 3 দাও, 0 থেকে শুরু করবে, সব থেকে বেশি সুবিধা পাবে। এখানে দেবে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। 3-এর পাওয়ার 0 মানে 1, 3-এর পাওয়ার 1 মানে হচ্ছে 3, স্কোয়ার মানে হবে 9, কিউব মানে হবে 27, আর এটা মানে হচ্ছে 81। যোগ করে দাও, এটা হবে তোমার 36 39 81 120 121, এটা যোগ করলে 121, 121 কাকে দিয়ে ভাগ করা যায়, 11 দিয়ে। অপশন ডি হবে সঠিক উত্তর। তো এভাবে করলে তুমি সহজে পাবে, ঠিক আছে? আচ্ছা যদি বুঝতে পারো তাহলে এই যে একটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, এটা লিখো হোমওয়ার্ক 3 আর তোমাদের অ্যান্সার কমেন্ট করো। আচ্ছা এগুলো তুমি শিখতে চাও, এই যে টাইপ আমি করাচ্ছি এটা নাম্বার সিস্টেমের টাইপ, এই টাইপ যদি শিখতে চাও প্রত্যেকটি চ্যাপ্টারে, যেমন নাম্বার সিস্টেমের তোমার 40 থেকে 50টি টাইপ রয়েছে, অ্যাভারেজে 20টি টাইপ রয়েছে, এইচসিএফে 20টি টাইপ, পার্সেন্টেজে 20টি টাইপ, মানে প্রত্যেকটি চ্যাপ্টারের 20টি করে টাইপ রয়েছে। যদি শিখতে চাও তো মাত্র 199 টাকার এই ব্যাচটা তুমি পারচেস করতে পারো, যেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। WBKB-তে 100% এই টাইপের মধ্যে থেকেই তুমি কমন পেয়ে যাবে। আর ডিটেলস দেখো তোমার স্ক্রিনে রয়েছে, 199 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারো, ফোন নাম্বার দিয়েছি, চলো সিম্পল ফোন করে নাও আর ভর্তি হয়ে যাও। প্রত্যেকটি চ্যাপ্টারে তুমি টাইপগুলো পেয়ে যাবে, আশা করছি তোমাদের এগুলো প্রচুর উপকারে লাগবে। তো টাইপ ওয়াইজ ম্যাথ যদি শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তো ফোনে দেওয়ার নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নাও। ধন্যবাদ।